ওয়েলকাম এভরিওয়ান টু অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে আসলাম ইলিশ মাছের আরও একটি নতুন পদের রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হলো ভাটিয়ালি ইলিশ। এই রেসিপিটিতে পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করতে হয়, আর মূলত এই রেসিপিটি মাঝি মল্লারদের নিজেদের তৈরি রেসিপি। সেই কারণেই এই রেসিপিটির নামকরণ হয়েছে ভাটিয়ালি ইলিশ। এই ভাটিয়ালি ইলিশ রেসিপির রান্নাটি আমি প্রথম খুঁজে পেয়েছিলাম আনন্দবাজার পত্রিকাতে। আনন্দবাজার পত্রিকাতে মাঝে মধ্যে রান্নার রেসিপি দিত। আমি তখন এই লেখাগুলোকে খাতায় নোট করে রাখতাম অথবা কাগজটিকে কেটে রেখে দিতাম, এবং ওই রেসিপিটি আমি বেশ কয়েকবার আমার বাড়িতে তৈরি করে খেয়েছি। এই রান্নাটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়, একদম অল্প মশলা দিয়ে তৈরি হয় এই ভাটিয়ালি ইলিশ রেসিপি। আসুন এবার রান্নায় চলে যাওয়া যাক। ভাটিয়ালি ইলিশ রেসিপি তৈরি করতে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম সর্ষে 1 টিস্পুন আর 1 টিস্পুন গোটা জিরে, আর নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম, আর সর্ষে আর জিরেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম শিলপাটায়। আর একটি বিশেষ উপকরণ নিয়ে নিয়েছিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু ভাটিয়ালি ইলিশ রেসিপির মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে কাঁচা সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে কাঁচা লঙ্কা ও 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। হালকা ভেজে নেবার পর এবার ইলিশ মাছগুলো ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম। ভাটিয়ালি ইলিশটাতে কয়েকটি বিশেষত্ব রয়েছে, যেরকম ধরুন ইলিশ মাছটিকে কিন্তু এইখানে দেখানো হয়েছিল যে রান্নার সময় ভাজা করা হয়নি, কাঁচা অবস্থাতেই দিয়েছিল, কিন্তু আমি এখানে তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে এপিট ওপিট উল্টে পাল্টে সামান্য একটু ভেজে নিয়েছিলাম। ইলিশ মাছগুলোকে ভেজে নিলেও মাথায় রাখতে হবে এই রেসিপিটির জন্য কিন্তু ইলিশ মাছগুলোকে একদম কড়া করে ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে। আসলে রেসিপিটি মূলত কাঁচা মাছের ওপরেই এই রেসিপিটি তৈরি হয়ে থাকে। নৌকা করে যখন মাঝিরা মাছ সমুদ্রে বা গঙ্গাতে মাছ ধরতে যেত, তখন সেই সময় কিন্তু তাদের কাছে হাতে অনেক কিছুই মশলাপাতি ঠিকঠাকভাবে থাকতো না। সেই কারণে হাতের মধ্যে যা থাকতো সেই জিনিস দিয়েই এই রেসিপিটি তৈরি করা হয়ে থাকতো। কিন্তু এই রেসিপিটি কিছু মানুষের কাছে অত্যন্ত ভালো লাগে এবং তারপরেই এটি নামকরণ হয়ে যায় ভাটিয়ালি ইলিশ। কথা বলতে বলতে আমি এখানে সর্ষে বাটা ধোয়া জলটিকে এই মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সর্ষে বাটা ধোয়া জলটিকে মাছের মধ্যে দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে খুন্তির সাহায্যে নেড়ে সেট করে দেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে ওর ভেতরে ঢেলে দিয়েছিলাম। ভাজা আলুগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার আমি ওর মধ্যে একটি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার ফলে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গিয়েছিল, আর মাছগুলো দিয়েও বেশ সুন্দর একটা তেল ছেড়ে এসেছিল। এই পর্যায়ে কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ। রেসিপিটি তৈরি করার সময় আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। মাছে যখন নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তাতে যেটুকুনি হলুদ ছিল ঠিক সেটাই এই রেসিপির মধ্যে আমি ব্যবহার করেছিলাম। এরপর যখন টকবক করে ফুটে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। কাঁচা সর্ষের তেল আমি এখানে 3 চামচ মতন ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবার পর আবারও আমি এর ভেতরে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ভাটিয়ালি ইলিশের রেসিপিটি। তো তৈরি হয়ে গেল আমার একেবারে ভিন্ন স্বাদের ইলিশ রেসিপি, ভাটিয়ালি ইলিশ রেসিপি। রেসিপিটি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে, একেবারেই অল্প কিছু মশলাপাতি দিয়েই তৈরি হয়ে থাকে ইলিশের এই ভাটিয়ালি ইলিশ রান্নার রেসিপিটি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রান্নার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন।